এক্সকিউজ মি, কটা বাজে বলতে পারবে? আরণ্যক তাকিয়ে দেখে তারই বয়সে একটি মেয়ে। কখন যেন এই ঝাপসা জলের খেলার মাঝে মেয়েটি এসে দাঁড়িয়েছে ঠিক তার পাশে, এই দোকানটার ঝাঁপির নিচে। মেয়েটার চুল চিবুক গলাবে, বৃষ্টির স্রোত ঝরে পড়ছে। আরণ্যক হাতের পিঠে লাগানো ঘড়িটা উল্টে সময়টা দেখে নিল। এখন 8:30। তুমি তো পুরো ভিজে গেছো। আচ্ছা, তোমার ফোনটা একটু দেবে প্লিজ? আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। ইয়া শিওর, এই নাও। ফোনটা মেয়েটির দিকে এগোতেই মেয়েটি ঝাঁপিয়ে ফোনটা তুলে নেয় আরণ্যকের হাত দিয়ে। আরণ্যকের থেকে খানিকটা সরে গিয়ে ধীর কণ্ঠে কারোর সাথে কথা বলে। আরণ্যক মনে মনে হাসে। এমনিও যা বৃষ্টি, তাতে যদি মেয়েটা পাশে দাঁড়িয়েও কথা বলতো, বোধহয় তার কান পর্যন্ত আসতো না সেই কথা। এই নাও তোমার ফোন। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার মা একটু বেশি ওয়ারিড আমাকে নিয়ে, তাই জানিয়ে দিলাম। মায়েরা চিরকাল এমনটাই হয়, তাই না? আমার মাও তো এমনটাই ছিল। ছিল মানে? এখন 2 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে। থাইরয়েড ক্যান্সার। আই এম সো সরি। আমি না, ডোন্ট বি সরি। এখন যেমন এই বৃষ্টির দাপটে আমরা স্পষ্টভাবে রাস্তাঘাট, বাড়ি, গাছপালা কিছুই দেখতে পাচ্ছি না, অথচ আমরা জানি একটু পরে বৃষ্টি থামলেই আবার ওই জিনিসগুলোকে দেখতে পারব। ঠিক তেমনভাবেই আমিও নিজের মনকে বুঝিয়ে রেখেছি। মা সশরীরে নেই ঠিকই, তবে আছে। শুধু বৃষ্টি থামার অপেক্ষা। ওই দেখো, এতগুলো কথা বলে ফেললাম, অথচ আমার নামটাই বলা হয়নি। আমি আরণ্যক। আমার নাম ঐশী। আরণ্যক এতক্ষণে ভালোভাবে খেয়াল করল ঐশীকে। নীল রঙের চিকনদারি কুর্তি পরেছে সে। কোমরানো চুলগুলো মুখের ওপর এসে পড়েছে তার। চোখের কাজল অনেকটা ঘেটে গেছে, তবুও সমুদ্রের মতো গভীর সেই দৃষ্টি। মধুর চাহনি যেন বুকে গিয়ে লাগে আরণ্যকের। কালো আকাশের দিকে তাকায় মেয়েটি। জানো, এই বৃষ্টি না আমাকে কখনো খুশি দেয় না, বরং আমার জীবনে যা কিছু কষ্টের, সবটাই এই বৃষ্টির জন্য। আরণ্যক বিস্ময় দৃষ্টিতে তাকায় ঐশীর দিকে। সে আগাগোড়া জেনে এসেছে মেয়েরা বৃষ্টি ভালোবাসে। চমকের পালা ভেঙে ঐশী নিজেই বলতে শুরু করে, তখন আমার বয়স 12-13। সেদিনও এমনভাবেই আকাশের বুক কালো করে সর্বনাশী মেঘ এসেছিল। দুপুর হওয়ার একটু আগে ভাইয়ের সাথে বাড়ির পেছন দিকটায় খেলছি। মা রান্নাঘরে ব্যস্ত। হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি ফোঁটা নেমে এলো। চোখের সামনেটা ধূসরিত হয়ে গেল। কিছু দেখতে পেলাম না। জোরে জোরে বাজ পড়তে লাগলো, কোনটা হয়তো পাশেই। আমি দুহাত দিয়ে কান চেপে ধরলাম। ভাইকে অনেক ডাকলাম, কিন্তু সাড়া পেলাম না। মা ছুটে এলো ছাতা নিয়ে। ততক্ষণে বৃষ্টিটা অনেকটা কমেছে। প্রকৃতির বুকে রং ফিরে এসেছে অনেকটা। দেখলাম কিছুটা দূরে একটা ইলেকট্রিক পোলের নিচে পড়ে রয়েছে আমার ভাইটা। আমি পারিনি আমার ভাইকে আগলে রাখতে। আমি পারিনি। ঐশীর এই কথা শেষ হতেই তীব্র জোরে একটা বাজ পড়ে। মেঘের হুঙ্কার, যেন তার অনেক দিনের গোপন কথাগুলো ঐশী বলে দিচ্ছে আজ আরণ্যককে। ঐশীর হাত দুটো এসে জড়িয়ে ধরে আরণ্যকের ডান হাতটিকে। ঐশীর মাথাটা এলিয়ে পড়ে আরণ্যকের উষ্ণ কাঁধে। একটা বিধ্বস্ত ঝড়, একটা ক্লান্ত পাখি বাসার খোঁজে। আরণ্যক কিছু বলতে পারে না। আজ যেন এই বৃষ্টিটাকে সত্যি সহ্য হচ্ছে না তার। বড় অসহ্য হয়ে উঠেছে বৃষ্টির ফোঁটাগুলো, কাচের মতো বিনছে অরণ্যকের বুকে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে আসে। গাছের পাতায় দোকানের শেডে লেগে থাকা বিন্দু বিন্দু ফোঁটাগুলো তখন নিজেদের অস্তিত্ব বোঝাতে মশগুল। পিচ গলা রাস্তার রং আরও গাঢ় হয়ে উঠেছে। আকাশের বুক হালকা হয়েছে অনেকটা। আরণ্যকের ফোনটা বেজে ওঠে। আননোন নাম্বার, ঐশীর বাড়ি থেকে এসেছে। হ্যাঁ মা, আমি আসছি। না, বাবাকে পাঠাতে হবে না। বৃষ্টিটা থেমে গেছে, তুমি চিন্তা করো না।
ওরা দুজনে এসে দাঁড়ায় রাস্তার উপরে সামনাসামনি। দুজনের চোখ দুজনের চোখে আবদ্ধ। এখনই হয়তো দুজনের পথ দুই দিকে আলাদা হয়ে যাবে। আসি, মা চিন্তা করছে। আসলে এখন বৃষ্টি হলেই মা কেমন একটা হয়ে যায়। হারানোর ভয়টা আমার সাথে সাথে মাকেও জাপটে ধরে। ঐশী, হ্যাঁ, আমি তোমায় ছেড়ে দিয়ে আসবো। তুমি? কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। আমরা বন্ধুরা মিলে অনেক ভোর বাইকে বসে দেখেছি। এটা আর এমন কি রাত। তবে আজ বাইকটা নেই, সার্ভিসিংয়ে দিয়েছি। এখন হেঁটেই যেতে হবে। আমার অসুবিধে নেই। দুজনের ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে ওঠে। আজ আরণ্যকও হারানোর ভয় পাচ্ছে। আঁকড়ে ধরতে চাইছে ঐশীর হাতটা। বৃষ্টি অনেক কিছু কেড়ে নেয় ঠিকই, তবে আজ সে কিছু নিতে আসেনি। ঝোড়ো মিষ্টি বাতাসের সাথে সাথেই কোথাও থেকে ভেসে আসছে একটা মন মাতানো গান।